হ্যালো ভিউয়ার্স, অনুশীলনী 4 পয়েন্ট সৃজনশীলে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে যে ভিডিওটি করাবো, যে অঙ্কটি করাবো, এই অঙ্কটি যদি ফুল দেখো তাহলে তোমাদের কাছে এ ধরনের সৃজনশীল পানি পানি মনে হবে। দেখো এখানে ক নম্বরে কি বলা হয়েছে, পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান কত। তাহলে এখানে কি আমরা দেখি কি লেখা আছে, দেওয়া আছে p equal to x to the power a, q equal to x to the power b এবং r equal to x to the power c এটি দেওয়া আছে। তাহলে আমরা এখন এই মান বসাবো, অর্থাৎ p এর মান কি, এখানে x to the power a আর আগে থেকে আছে bc ইন্টু এখানে q এর মান কত, q এর মান হচ্ছে x to the power b, আগে থেকে আছে মাইনাস সি এ। এখন আমাদের একটা সূত্র জানতে হবে, সেটি কি, a to the power m ইন্টু n ইকুয়াল টু আমরা কি জানি m m, মানে হচ্ছে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এখানে কি হবে, x to the power a b c ইন্টু এখানে কি হবে মাইনাস x to the power a b c। এটি হলো আরো একটি আমাদের সূত্র জানা, সেটি কি, যদি a to the power m গুণন a to the power n হয় তাহলে আমাদের কি করতে হবে, a to the power m প্লাস n। যদি গুণ আকারে তাহলে কি হবে, সূচকগুলো যোগ হবে। তাহলে কি হবে এখানে দেখো, তাহলে x to the power a b c প্লাস এখানে হচ্ছে মাইনাস a b c। তাহলে এখানে কি হবে, x to the power a b c প্লাস মাইনাস a b c, এটা কাটা। তাহলে এখানে কি হলো, x to the power 0, আমরা জানি a to the power 0, আমরা জানি কি a to the power 0 ইকুয়াল টু 1। তাহলে এখানে কত হবে 1, এটি হচ্ছে। দেখো খ নম্বর এখানে কি বলা হয়েছে, p ডিভাইডেড q টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q ডিভাইডেড r টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু p r টু দি পাওয়ার a মাইনাস c এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা এর জন্য আমি আগে লিখে রেখেছি, দেওয়া আছে যেটি, দেখো কোশ্চেনটি এটি দেওয়া আছে এটি। হ্যাঁ, এখন আমরা শুধু এখানে মান বসাবো এবং আমাদের যে সূত্রগুলো মুখস্থ করেছি এই সূত্রগুলো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তাহলে কি হবে, দেখো অর্থাৎ আমরা লিখতে পারি এটা, তাহলে p ডিভাইডেড q a প্লাস b গুণন q ডিভাইডেড r b প্লাস c ভাগ 2 ইন্টু p r a মাইনাস c। এখন হচ্ছে আমাদের এই যে p q r এই মানগুলো এখানে বসাবো। ঠিক আছে, তাহলে সমান সমান আমরা লিখতে পারি p এর মান কি, x টু দি পাওয়ার a, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, এখানে হচ্ছে a প্লাস b ইন্টু এখানে কি হচ্ছে, x এর মান হচ্ছে b আর এখানে হচ্ছে x এর মান c, এটা হচ্ছে b প্লাস c ভাগ এখানে 2 ইন্টু x a, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, হ্যাঁ এর মান হচ্ছে a মাইনাস c, এটি আছে। এখন আমরা কি করব, দেখো এখন হচ্ছে আমরা যে কাজটি করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা সূত্র জানা, যে a m ডিভাইডেড a n এরকম যদি হয় তাহলে কি হবে m মাইনাস n। এই যে এই সূত্র দিয়ে আমরা এটা কাজ করব, তাহলে আমাদের এখানে কি হবে, x টু দি পাওয়ার a মাইনাস b হবে। তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার a মাইনাস b, হ্যাঁ ইন্টু a প্লাস b, হ্যাঁ গুণন এখানে কি হবে x টু দি পাওয়ার b মাইনাস c, হ্যাঁ ইন্টু b প্লাস c, আর এখানে হচ্ছে ভাগ 2 ইন্টু এখানে কি হবে x টু দি পাওয়ার a প্লাস c ইন্টু a মাইনাস c, এটি হবে। এখান থেকে আমরা একটু কাজ করে নিব, এখানে 1 ডিভাইডেড 2 এটা একটু বাইর করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এখানে দেখো আমাদের একটা সূত্র জানা আছে, সেটা কি, a মাইনাস b অলওয়েজ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b
বি ইন্টু এ মাইনাস বি, এটি, তাই না? তাহলে ঠিক একইভাবে দেখো আমাদের এখানে এই সূত্র পড়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স, এখানে কত, এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ এখানে কত, আমরা তো এখানে কমন নিয়ে নিছি, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক আছে না? হ্যাঁ, আমি একটু মিশিয়ে দিই, এগুলো একটু মিশিয়ে দিই। হ্যাঁ, এখন আমাদের কি কাজ করতে হবে, আমরা জানি যদি সূচকের গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ার গুলো হবে যোগ, আর যদি ভাগ আকারে থাকে তাহলে তার পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমি একবারে কাজটি করে দিই, হাফ, এখানে কি হবে এক্স টু দি পাওয়ার, আমরা এটা প্রথমে লিখে নিই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, এখানে কি আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে প্লাস লিখবো, তাহলে এখানে কি হবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমি এখানে বিয়োগ আকারে লিখবো এ স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস সি স্কয়ার। হ্যাঁ, এখন আমরা কি করব, কাটাকাটি করব, এখানে যদি আমি কি লিখি এ স্কয়ার, এটা এটি কাটা, প্লাস মাইনাস কাটা, এটা কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 0। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, হাফ 1, যেহেতু এখানে হচ্ছে হাফ, যেহেতু আমরা এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই 1 অ্যাপ্লাই করলাম, এটি হচ্ছে অ্যান্সার। দেখো দেখো গ নম্বরে এখানে কি বলা হয়েছে, যে পি ভাগ কিউ টু দি পাওয়ার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু কিউ ভাগ আর বি টু দি পাওয়ার বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু আর ডিভাইডেড পি টু দি পাওয়ার হচ্ছে সি স্কয়ার প্লাস এ সি প্লাস এ স্কয়ার ইকুয়াল টু 180 দেখাতে বলছে। এই অঙ্কটি কত সহজ দেখো তোমরা ভিডিওতে। এখানে আমরা তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইড। এখন হচ্ছে আমরা কি পি এবং কিউ এর মানগুলো বসাই, যেহেতু দেওয়া আছে, ওই দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, তারপরে কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি দেওয়া আছে, এগুলো মানগুলো বসাই দেব। তাহলে আমি লিখি পি এর মান কি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, এটি হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, এটার মান হচ্ছে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইন্টু এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ, হ্যাঁ, তাহলে সি স্কয়ার প্লাস এ সি প্লাস এ স্কয়ার। হ্যাঁ, এটি আমি কি করলাম, পি কিউ আর এর মান বসালাম। এখন হচ্ছে আমাদের যে সূত্রটি জানা সেটি হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এইরকম একটা যে সূত্র আমাদের জানা, সেটা হচ্ছে আমরা জানি এ টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে যদি ভাগ থাকে তাহলে কি হবে, সূচকটা হয়ে যাবে বিয়োগ। তাহলে আমি একটু লিখি, এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু আমি এখানে লিখি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, হ্যাঁ, ইন্টু এখানে তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার, আর এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তাহলে এখানে কি হচ্ছে সি স্কয়ার প্লাস এ সি প্লাস এ স্কয়ার, এইটি। এখন আমাদের একটা সূত্র জানা, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানা আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্রটি জানা। দেখো প্রত্যেকটাতে এই সূত্র পড়েছে, তাহলে আমি এগুলো লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব গুণন এখানে কি পড়েছে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এখানে কি পড়েছে এক্স টু দি পাওয়ার হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব, ঠিক আছে। এখন যেহেতু এগুলো প্রত্যেকটা কি মাল্টিপল বা গুণ আকারে আছে, তাহলে সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে, তাই না। তিনটা এক্স এর জায়গায় আমি একটা এক্স লিখবো, আর এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব,
এখন আমাদের কি করতে হবে, সূচকগুলা যোগ বিয়োগ যদি থাকে তাহলে সেগুলো কি করতে হবে, কেটে দিতে হবে। দেখো এখানে হচ্ছে a কিউব প্লাস এখানে মাইনাস কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি হলো x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা যেহেতু জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সুতরাং আমরা এটা হলো অ্যানসার। এটা হচ্ছে দেখানো হলো যে এখানে হচ্ছে শুট। দেখো কত সহজে এই ধরনের অঙ্কগুলো সমাধান করা যায়, তাই না? সুতরাং তোমরা এই ভিডিওটি যেহেতু ফুল দেখেছো তোমরা বুঝেছো, যারা ফুল দেখবে না তারা বুঝবে না। তোমাদের কাছে একটু অনুরোধ, আমার যে ভিডিওগুলো আছে তোমরা ফুল ধৈর্য সহকারে দেখো, কিছু না কিছু পাবে, ঠিক আছে? তাহলে তোমাদের অঙ্ক করতে ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।